নমস্কার বন্ধুরা, আমি ঐশিকা। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে ভিডিও আপলোড করি বাংলাতে, সেলফ কেয়ার আর বিউটি রিলেটেড। একটু গুলিয়ে গেল। আর এটা হচ্ছে অ্যামাজন হল প্লাস মিন্ত্রা প্লাস কালেকটিভ হলের সেকেন্ড পার্ট, যেটা আমি আপলোড করছি। এর আগে আমি পারফিউম, স্কিন কেয়ার, একটা মিক্সড হেয়ার কেয়ার হল শেয়ার করেছি। এটার ফার্স্ট পার্টটা না দেখে থাকলে আমার পেজে গিয়ে বা চ্যানেলে গিয়ে দেখে নাও। আর এটা সেকেন্ড পার্টটা। এই পার্টে শুধু মেকআপ প্রোডাক্টস আছে। আর আমি আগের পার্টেও বলেছি যে এই মুহূর্তে আমার একটা লিপস্টিক অবসেশনের ফেজ চলছে। তো এখানে যা প্রোডাক্টস আছে বেশিরভাগই লিপস্টিক। চলো শুরু করি। এগুলো হচ্ছে যেগুলো আমি নাইকা থেকে কিনিনি, সেগুলো নাইকা থেকেও আমি কিছু মেকআপ প্রোডাক্টস কিনেছিলাম, বাট এর আগে আমি একদিন নাইকা হল শেয়ার করেছি, তো ওটা গিয়ে দেখে নাও। ওটা দেখতে ইন্টারেস্টেড হলে, যদি না দেখে থাকো তো। আর এটা অ্যামাজন আর হক মেকআপ, আই থিঙ্ক হক মেকআপ, মিন্ত্রা, এইগুলো নাইকা বাদে অন্যান্য জায়গার হল। তো প্রথমেই যেটা নন লিপস্টিক আছে যেটা, সেটা দেখিনি। আর এটা যবে থেকে কিনেছি, আগেন এটা আমি খুব মানে অনেক দিন আগেই কিনেছি, বাট যবে থেকে কিনেছি আমি এটাই ইউজ করছি। আর অন্য আইশ্যাডো প্যালেট আমি তো হাতে দিইনি। তো এখন কি হয়েছে, যেহেতু আইশ্যাডো তো আর সেভাবে আমরা ইউজ করি না, আইশ্যাডোর ক্রেজটা কমে গেছে। তো খুব বেশি কিছু না হলে তো, মানে বড় কোনো ওকেশন না হলে ইউজ হয় না। তো যেরকম আগের বছর আমার ভাইয়ের বিয়ে ছিল তখন ইউজ হয়েছে, আর পুজোতে ইউজ হয়েছে, তাছাড়া তো ইউজ হচ্ছে না আইশ্যাডো ডেলি বেসিসে। বাট এইটা এত সুন্দর। আর এখন লাস্ট কিছু বছর ধরে আমার ফেভারিট কালার হচ্ছে এই পার্পল কালারটা, বিটিএসের যে লাইট পার্পল কালারটা। আচ্ছা, এটা হচ্ছে মেকআপ রেভলিউশন, এটা হক মেকআপ থেকে কেনা। হ্যাঁ, হক মেকআপ হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে তোমরা ইন্টারন্যাশনাল মেকআপ পেয়ে যাবে, বিদেশি মেকআপগুলো পেয়ে যাবে, আর জেনুইন হয়। আর এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। আই থিঙ্ক আমি এটা দেখাইনি, তোমার দেখাইনি না, আমার তো মনে হচ্ছে না। আর এখানে দুটো ক্রিম শেড আছে। এটা একটা হালকা ব্রাউন, হালকা না ডিপই, এটা ডিপ ব্রাউন শেড। আর এটা একটা কনসিলার শেড বলতে পারো, বেস্ট চোখের আইলিডসের বেসটা তৈরি করার জন্য। এটা প্লাস্টিক দিয়ে সিল আছে, আমি খুলিনি কারণ আমার না আইলিডস অয়েলি। তো আমি হয়তো ক্রিম শেড যদি এটা কোনোদিন ইউজ করিও, এটা মোস্ট প্রবলি কোনোদিন ইউজ করবো না হয়তো, ঠিক আছে, দেখা যাক। আর আমি এইগুলোই ইউজ করেছি। অপূর্ব পিগমেন্টেশন, যেরকম ম্যাট শ্যাডোগুলো দেখো, এইটা আমি প্রচুর ইউজ করি। হ্যাঁ, ক্রিজ ভিজে যেরকম ম্যাট শ্যাডো, সেই রকম তোমার শিমার বলবো, মেটালিক বলবো, কি বলবো, মানে আমি ওয়াও, কি সুন্দর কালারটাও, পিগমেন্টেশনও কি ভালো। এটা দিয়ে তোমরা আইব্রাও ফিল আপ করতে পারবে। এটা আমি ম্যাট শ্যাডোগুলো দেখালাম, ঠিক আছে। আর আমার একটু স্কিনটা ভিজে আছে, ওই জন্য একটু, কারণ আমি এর আগে একটা সানস্ক্রিন সোয়াচ করেছিলাম ওখানে। আর এইটা দেখো, একটা ডুয়াল টোন আছে, পার্পলেরই দুটো টোন আছে, এটা একটু ব্লুইশ টোন, এটা একটা পিঙ্কিশ পার্পলের টোন। আমি অনেক সময় আলাদাও ইউজ করি, আবার দুটো একসঙ্গেও ইউজ করি। দাঁড়াও, আমি এইভাবে আগে নিচেরটা সোয়াচ করি, আর এবার উপরেরটা সোয়াচ করি। এত সুন্দর রিফ্লেক্স, এই দেখো, মানে এটা ডিসপাস গ্লিটার টাইপের বলতে পারো, ঠিক আছে। তাছাড়াও এই গোল্ডেনটাও আমি ইউজ করেছি প্রচুর। আগের ভাইয়ের বিয়ের দিনে আমি একটা লাল আর হলুদ বেনারসি পরেছিলাম, ওই দিনকে আমি এই গোল্ডেনটা ইউজ করেছিলাম। অপূর্ব, আমি জানি না, মানে জাস্টিস করছে না এটা ক্যামেরাটা, এত সুন্দর শ্যাডোগুলো। এই একমাত্র এই পিঙ্কটা বোধহয় আমি এখনও ইউজ করিনি এখনও। আর এগুলো দেখো মিক্সড কালার আছে, মানে শুধু পিঙ্ক, যে পিঙ্ক নয়, এগুলো ওই হুডা বিউটির শ্যাডোগুলো যেরকম হয় না, একটু মিক্সড টাইপের, ওই টাইপের, অপূর্ব কোয়ালিটি। আচ্ছা, এটা এখন অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে। যখন আমি কিনেছিলাম আগের বছর পুজোর আগে, তখন অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল না, বাট এটা এখন অ্যাভেলেবেল আছে। বাট অ্যামাজনের দামটা বেশি থাকে, 800 থাকে। এটা আমি 448 টাকায় কিনেছিলাম হক মেকআপ থেকে, কোনো সেল চলছিল হক মেকআপে। আর অপূর্ব দারুণ কোয়ালিটি। এটার এত সুন্দর সুন্দর অন্যান্য শেডও আছে না, একটা ব্রাউনিশ নিউডিশ শেড আছে, ওটারও আমার খুব লো হচ্ছে, এই বছর আমি কিনে ফেলতে পারি। বাট হ্যাঁ, খুবই সুন্দর, অপূর্ব। আর আমার তো ওরকম 500-র নিচে পড়েছিল, এবার অ্যামাজন থেকে কিনলে একটু বেশি পড়তে পারে, ঠিক আছে। ওটা একটু মানে তোমায় বুঝে কিনতে হবে। আচ্ছা, এবার আমি আই থিঙ্ক আমার কাছে দুটো ব্লাশ আছে, দুটো ব্লাশ আছে, আমি দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে এটা আমি আগে দেখিয়েছিলাম কখনো একটা, আমি ভুল করে ভুল ব্লাশটা এনেছি। এটা আমি
এটা আমি নায়িকা থেকে কিনেছিলাম। আমি অ্যামাজন থেকে যে ব্লাশটা কিনেছিলাম আমি ভুল করে তার জায়গায়, ওটা একটা মার্সের ব্লাশ ছিল, তার জায়গায় আমি সুইস বিউটির ব্লাশটা এনেছি। এটা আমি আগের হলেই দেখেছি, আচ্ছা আরেকবার দেখিনি, এটা আমি নায়িকা থেকে কিনেছি, আমি ভুল ব্লাশটা এনেছি। এটা একটা ওই তোমার কুশনওয়ালা ব্লাশ, এই যে দেবে যায় জিনিসটা এখন যেগুলো বেরিয়েছে না, ওই কুশনওয়ালা ব্লাশ, ঠিক আছে। আর এটাও খুব সুন্দর, কম দামের মধ্যে তোমরা পাবে। এক্স্যাক্টলি তো আমার এই মুহূর্তে মনে নেই কী দাম ছিল, বাট আই থিঙ্ক 200-র আশেপাশে দাম ছিল। 4-4.5 গ্রাম তোমরা প্রোডাক্ট পাচ্ছ। এমপ্রেস পিঙ্ক এটার নাম। আর এটা এমনি লাগানোর সময় তো ক্রিম থাকে, বাট তারপরে পাউডার ফিনিশে চলে আসে, ঠিক আছে, খুব সুন্দর। আর মার্সের ব্লাশটা আমি এই মুহূর্তে আনি, আমি অন্য কোনো হলে বা কোনো রিভিউ টিভিউতে দেখিয়ে দেবো, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি মার্সের ওই ব্লাশটা আর এটার প্যাকেজিং প্রায় একরকম, বুঝেছো, ওই জন্য আমার গুলিয়ে গেছে। আমি ভেবেছি মার্সের ব্লাশটা এনেছি, কিন্তু সুইস বিউটিটা নিয়ে চলে এসেছি। এটা গরমকালের জন্য এমনি বেটার, এটাও তোমরা অ্যামাজনে পাবে। তো এতক্ষণ আমি রিয়েলাইজ করিনি, দেখো হাতে নিয়ে দেখাতে গেলাম তখন বুঝতে পারলাম যে ভুল ব্লাশ এনেছি। এটা অলরেডি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আচ্ছা, এবার এইটার সঙ্গে যখন আমি কিনেছিলাম আগের বছর, আচ্ছা তোমরা বলতে পারো যে এত পুরনো জিনিস কেন দেখাচ্ছি, কারণ এটা তখন থেকে কিনেছি যে তারপর থেকে শেয়ারই করিনি, সেই জন্য মানে কখনো তো শেয়ার করবো, তো আমি ভাবলাম যে এটা আমি কালেকটিভ হল দেখাচ্ছি তো শেয়ার করে দিই। ওর সঙ্গে আমি একটা লিপস্টিক কিনেছিলাম। এবার এটা না প্রচুর দাম, এটা হচ্ছে মিলানের লিপস্টিক। এর মানে প্রপার নামটা তো আমি ভুলে গেছি, কি সামথিং ভেলভেট ফিনিশ, ভেলভেট স্যাটিন, মোট কথা এটা একটা বুলেট লিপস্টিক। আর প্যাকেজিংটা অপূর্ব। আর এই আমার শেডটা হচ্ছে সিক্রেট, 4 গ্রাম প্রোডাক্ট তোমরা পাচ্ছ, 430 সিক্রেট, আর মেড ইন ইটালি। আর এটা হচ্ছে কালারটা, এটা মানে আমি একটু যদি ট্যান হয়ে যাই এটা আমায় ওয়াশ অফ করে, বাট এমনি কালারটা খুব সুন্দর। আমি তোমাদের এটা ঠোঁটে দেখাও একটু পরে, দাঁড়াও। এটা হচ্ছে কালারটা, এটা মানে রেগুলার বেসিসে আমি ইউজ করি, ঠিক আছে। এইটার থেকে এই টাইপেরই কালারটা, বাট এটার থেকে হালকা। এটার দাম নিয়েছিল হচ্ছে ডিসকাউন্টের পর, এটা বোধহয় 1200 টাকা দাম, ডিসকাউন্টের পর এটার দাম নিয়েছিল 938 টাকা। আমার হাজব্যান্ড যদি দেখতে পায় না এই হলটা। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে এর ফিলিংটা, ফর্মুলাটা খুব ভালো, ভেলভেটি, মানে একদম তোমার মনে হবে তুমি সোয়েট বলে না, সোয়েট লাগাচ্ছ ঠোঁটে, এত সুন্দর। বাট এটা ট্রান্সফার প্রুফ নয়, কারণ এটা মানে ট্রান্সফার প্রুফ লিপস্টিকই নয়, মানে এটা কমফর্টওয়ালা লিপস্টিক, কমফর্ট ভেলভেট ম্যাট লিপস্টিক। ফিনিশটা একটা হালকা শাইন থাকবে, বাট ভেলভেটি ফিনিশটা থাকে, খুব সুন্দর লাগে ঠোঁটে। বাট কিছু খেলে উঠে যাবে, বা এমনি কিছু টাচ হলে উঠে যাবে, ট্রান্সফার প্রুফ একেবারেই নয়, হ্যাঁ। কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় এটা, আমি ইউজও করি। আর দ্যাটস দ্যাট। আচ্ছা, এবার আমি এই লিপস্টিকটায় আসি, এই জন্যই আমি ওটা লাগালাম না, আমি এটার উপর ওটা লাগিয়ে তোমাদের দেখাবো, দাঁড়াও। এইটা হচ্ছে আমি মিন্ত্রা থেকে কিনেছি এই কয়েকদিন আগে, এই এন্ড অফ রিজন সেল চলছিল মিন্ত্রাতে। এটা হচ্ছে তোমার ওই লরিয়ালের, আগেন এই রেঞ্জগুলোর নাম না মনে থাকে না, আর এইগুলোর যেহেতু আউটার প্যাকেজিং নেই না জিনিসগুলোর, না নামটা প্রপারলি লেখাও নেই, শুধু লিকুইড লিপস্টিক লেখালা। এটা রিশ সামথিং, যাই হোক তোমরা জানো, ওই আলিয়া ভাটের যে লিপস্টিকটা ওয়ার্থ ইট বলে ফেমাস হয়েছে, ওটারই ওয়ার্থ ইট মিডিয়াম শেডটা, নাম্বারটা হচ্ছে 635, ওয়ার্থ ইট মিডিয়াম। আর এইটা হচ্ছে শেডটা ওয়ার্থ ইট মিডিয়াম, বুঝেছো, আমার স্কিন টোনে। এটা একটা ব্রাউনিশ মভিশ পিঙ্কের একটা খুব হালকা, ওই মভ মানে পিঙ্কের একটা হালকা আন্ডারটোন চলে আসছে, ওই টাইপের কালারটা, খুবই সুন্দর। ফর্মুলাটা ভীষণ কমফোর্টেবল, মানে তুমি ভুলে যাবে ঠোঁটে লাগিয়ে। বাট সবাই যে বলছে প্রচণ্ড লং লাস্টিং, এইটা আমি কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। খাবার খেলেই কিন্তু ক্র্যাক থেকে উঠতে স্টার্ট করছে, আর তারপরে ইভেনচুয়ালি উঠে যাচ্ছে কিছুক্ষণ পরে। তো 3-4 ঘন্টার বেশি তো এটা আমার লাস্ট করছে না। তো ওই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, যে সবাই বলছে যে এটা সারাদিন থাকে, তো দেখা যাক আরও বেশি ইউজ করে আমি দেখবো। এটা আমি জাস্ট সেকেন্ড ডে এটা ইউজ করছি, বাট খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, সেটা নিয়ে কোনো কথা হবে না। আর এটা আমি প্রচুর ডিসকাউন্টে পেয়েছি, এটার দাম 999, বাট আমি এটা 499-তে পেয়েছি, 449-এ পেয়েছি, 450-তে।
তো অত কমে পেয়েছি বলেই নিয়েছি, ঠিক আছে। এবার আমি এইটার ওপর এইটা লাগিয়ে দেখাচ্ছি, কারণ এটার ওপর এটা আমি মানে পরেছি, খুব সুন্দর লাগছিল। আর দুটো কালার প্রায় সিমিলার, এটার খালি ফিনিশটা আমি তোমাদের দেখাবো। এই একটা সিমিলারই কালারটা, বাট এটা হালকা। ফিনিশটা দেখছো, এই লিপস্টিকটার ইউএসপিটা হচ্ছে ফিলিংটা, লাগানোর সময় তোমার ফিলিংটা আর ফিনিশটা। ওকে, এই গেল। আচ্ছা, এবার একটা লিপস্টিক যেটা বেশ চিপ আর ভালো, রেগুলার ইউজের জন্য ভালো, বুঝেছো। এটা হচ্ছে মার্সের লিকুইড লিপস্টিক, আগেন রেঞ্জের নাম মনে নেই, আউট অফ প্যাকেজিং ফেলে দিয়েছি। আর পপ অফ, এটা এই রেঞ্জের খুব ফেমাস কালার। আর এটা এক্সপ্রেসো মার্টিনি বলে যে কালারটা আছে না লাভ আর্থের, ওইটার ডিউপ বলতে পারো, সেম কালার, প্রায় সেম, বুঝেছো। আর ভালো, কিন্তু এটা একটু ড্রাইং আছে, বুঝেছো। এই দেখো, সুন্দর কালারটা, খুবই সুন্দর। এটা আমি ডেলি বেসিসে ইউজ করি অনেক সময়, কিন্তু ওই ব্যাপারটা, এটা একটা ওয়ার্ম নিউড ব্রাউন, খুবই সুন্দর, অনেক স্কিন টোনে ভালো যাবে। বাট এটা একটু ড্রাই লাগে আমার, বুঝেছো। আর ফর্মুলাটা না খুব কনসিস্টেন্ট না, কোথাও কোথাও একটু বেশি পাতলা লাগে, কোথাও কোথাও একটু বেশি সলিড লাগে আমার জন্য, ঠিক আছে। বাট কালারটার কোনো কথা হবে না, ট্রান্সফারও খুব একটা হয় না, থাকে অনেকক্ষণ ঠোঁটে থাকে, 4-5 ঘন্টা তো থাকেই, খাবার খাওয়ার পরেও একটু মাঝখান থেকে উঠে যায়, বাট বাদবাকিটা থাকে, বাট একটু ড্রাই লাগে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা যেটা ব্লাশ আমি রিসেন্টলি কিনেছি, আর আমি রেগুলার এটা এখন ইউজ করছি, ঠোঁটটাও ইউজ করি, সেটা হচ্ছে ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ রেঞ্জ থেকে, রেঞ্জ থেকে ওদের, সেটা হচ্ছে রোজি ডাস্ক। এটা একটা পিওর মভ, ঠিক আছে, পিওর মভ। এটা আমি এমনি সময় ঠোঁটে ইউজ করি, এখন আর করছি না। আগেন আমি এইখানটা দেখাচ্ছি, ওকে। এটা একদম ন্যাচারাল কালার আমার স্কিন টোনের জন্য, আমার থেকে একটু ডার্ক হলেও চলে যাবে, লাইট হলে তো যাবেই। আর খুব বেশি পিগমেন্টেড না, তো ইজিলি মানে ম্যানুভার করতে পারবে, জিনিসটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ও বাপরে, পুরো রোজি চিক্স হয়ে গেছি। আর যদি এখানে সোয়াচ দেখতে চাও তো কোথায় দেখো, এটা হচ্ছে কালারটা, এটা ঠোঁটেও খুব সুন্দর লাগে, খুব বেশি ডার্ক না, বাট আমার থেকে একটু ডার্ক হওয়া পর্যন্ত চলে যাবে। আর তাছাড়া অন্যান্য কালার আছে, ফর্মুলাটা বেশ ভালো, এটাতে 6 ml প্রচুর পাচ্ছি আমরা, প্রোডাক্টের কোয়ান্টিটিটা প্রচুর। আর প্যাকেজিংটা একটু ফ্লিমসি, এটার দাম এখানে লেখা নেই, 6.5 গ্রাম পাচ্ছি, প্রচুর। হ্যাঁ, 299 টাকা তোমার লেখা আছে প্রিন্টিং প্রাইস, 170-এ পেয়েছি, ঠিক আছে। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। আচ্ছা, এবার যেগুলো আছে সবগুলোই ক্রেয়ন, আর ক্রেয়নের উপর আমি একটা আলাদা ভিডিও করব, তো এগুলো আমি তোমাদের এমনি দেখাচ্ছি, বাট এগুলো আমি একটুখানি সোয়াচ করে দেখাবো, বাট ঠোঁটে লাগিয়ে দেখাবো না। তো প্রথমে আমি এই দুটো দেখাই, এই দুটো হচ্ছে লাভ আর্থের, খুব সুন্দর ফর্মুলা, খুব কমফোর্টেবল, দুটো শেড আছে আমার কাছে এই মুহূর্তে, আর একটা কেনার ইচ্ছে আছে। এটা হচ্ছে লাভ আর্থের নন ট্রান্সফার ক্রেয়ন লিপস্টিক ইন দ্য শেড জুনিপার, এটা জুনিপার, খুবই সুন্দর। এটা কখনো কখনো আমার ওয়াশ অফ করে, একটু লাইনার বা একটা ডার্ক লিপস্টিক লাগে। আর এটা হচ্ছে ওই রেঞ্জেরই কফি রোজ, দারুণ কালার। কফি রোজটা পরলে যা লাগে না, মানে এটা যে কোনো স্কিন টোনে যাবে। কফি রোজটা আমি অনেকবার পরেছি, আর আমার দারুণ লাগে কফি। আর এগুলো রিট্র্যাক্টেবল, হ্যাঁ, মানে এখান থেকে ঘোরালে হয়ে যাবে। আচ্ছা, এরপর আর একটা যেটা ফর্মুলাটা আমার খুব, এগুলো খুব, এই দুটো তোমার লাভ আর্থেরগুলো খুব কমফোর্টেবল আর অনেক লং লাস্ট করে। আর আরেকটা যেটা খুব ভালো লাগলো ফর্মুলাটা, সেটা হচ্ছে সুগারের ম্যাটাজ হেল ক্রেয়ন লিপস্টিক। এটা নতুন নয়, বাট আমি এখনই কিনেছি, মিস রোজা 32 মিস রোজা, মেড ইন জার্মানি। এটাও আই থিঙ্ক রিট্র্যাক্ট, না এটা কাটতে হবে, এটা রিট্র্যাক্টেবল না। এটাও খুব আনকমন কালারটা, আর এখন আমার একটু ডিপ কালারের জন্য একটা হয়েছে, প্রায় মানে বার্গান্ডি টাইপের কালারটা, পার্পলিশ বার্গান্ডি কালার, দারুণ কালারটা। স্টেটমেন্ট লিপস্টিক পরার জন্য খুব ভালো, একটা জাস্ট একটা কালো আইলাইনার আর এই লিপস্টিক, দারুণ। আর যেটা মার্সের আমি কিনেছি আর একটা ক্রেয়ন, আর এটাই লাস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে মার্সের কি লিপ ক্রেয়ন, ওয়ান্ট সামথিং, পড়তে পারছি না, কার্সিভে লেখা, সেটা হচ্ছে বস লেডি 21। এটাও অপূর্ব কালার, দারুণ, আমি দেখাই।
এইটার পিগমেন্টেশন অন্যগুলোর থেকে একটু কম, কিন্তু আগেন ফর্মুলাটা খুব ভালো। আর এটার সঙ্গে বাই দ্য ওয়ে আমি একটা শার্পনার পেয়েছিলাম ফ্রি মার্সেটটার সঙ্গে, এই কালারটা বস লেডি, দারুণ কালার একদম, মানে বাংলায় বলে মেটে মেটে ব্রাউন, দারুণ কালার, ওয়ার্ম একদম অরেঞ্জিশ আন্ডারটোনওয়ালা রাস্টিক ব্রাউন, দারুণ। এইগুলো হচ্ছে ক্রেয়নগুলো, বুঝলে? জুনিপার, কফি রোজ, বস লেডি, আর এটা সুগারের কি রোজি সামথিং কি যেন, মিস রোজা নাকি, মিস রোজা। এগুলো হচ্ছে ক্রেয়নগুলো। এগুলোর ডিটেল ভিডিও আমি এটা করবো, তো এটা আমি পরে দেখালাম না, তখন আমি ঠোঁটে সোয়াচ করে দেখাবো। তো এটা ছিল সেকেন্ড পার্ট, যেটাতে মেকআপ হল ছিল, মেনলি লিপস্টিক হল ছিল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।